হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামার স্টোরি আমার অনেক বেশি ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাট এক্সপ্লেনেশন শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন আমি নিয়ে আসতে পারি। অ্যান্ড তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যার আজ বার্থডে ছিল অ্যান্ড সে তার মম অ্যান্ড স্টেপ ড্যাডের সাথে নিউ বাসাতে শিফট হয়েছিল, যেখানে সে কারোর আসার অপেক্ষায় ছিল। তার মম এসে বলে, তুমি এখনো তাদের আসারই অপেক্ষায় আছো? বাট তারা আসবে না। মোমো বলে, না, জিঞ্জাও আমাকে কথা দিয়েছিল সে আসবে। মম বলে, মোমো তুমি আমার কথা কেন শুনছো না? চুপচাপ নিজে রুমে যাও। বাট মোমো অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, আমি এই বাসাতে থাকবো না। অ্যান্ড নিজের জিনিসপত্র নিয়ে বাসার থেকে চলে যাচ্ছিল। মম বলে, যাওয়ার আগে এটা জেনে নাও, জিঞ্জাও তোমার বায়োলজিক্যাল ব্রাদার নয় অ্যান্ড সে এখন স্ট্রাগল করছে, তার কাছে কোনো ভালো জবও নেই। আর তোমার ড্যাড ওখানে অন্য কারোর সাথে নতুন করে বাসা বেঁধেছে। আর যা শুনে মোমো শক্ত হয়, বাট তাও সে জিঞ্জাওকে খোঁজার জন্য চলে যায়। তারপর আমরা মোমোকে প্লেনে দেখি, যেখানে তার হাত থেকে একটি পেন নিচে পড়ে যায় আর যা নানা নামের একটি মেয়ে তাকে তুলে দেয়। অ্যান্ড এই পেনটির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। মোমো বলে, এটা আমার ব্রাদার দিয়েছিল আমায়। অ্যান্ড সেটাও বলে যে সে পড়াশোনা অনেক বেশি ভালো ছিল অ্যান্ড আমাকে সবসময় মোটিভেট করতো পড়ার জন্য। অ্যান্ড আমি যদি কোনো ভুল করতাম সে কখনোই আমাকে বকা দিত না। নানা বলে, তোমার ব্রাদার অনেক হ্যান্ডসাম বুঝি? সে বলে, জানি না, আমার মনে নেই, কারণ আমি তাকে অনেক ছোটবেলাতে দেখেছিলাম। অন্যদিকে এই ড্রামার মেল লিডকে আমাদেরকে দেখানো হয়, যার নাম জিনজাও ছিল। হ্যাঁ, এই হলো মোমোর ব্রাদার, যার কথা সে একটু আগে প্লেনে নানাকে বলছিল। অ্যান্ড এরপর মম ড্যাডকে কল করে বলে, তোমাদের সাথে দেখা করার জন্য মোমো যাচ্ছে। আমি চাই না সে কোনো রকম মাপে জিনজাওয়ের সাথে দেখা করুক। বাট ড্যাড তো উল্টে জিনজাওকেই কল করে বলে যে তোমার সিস্টার আসছে, তাই তাকে এয়ারপোর্টে পিক করতে যাও। এরপর জিনজাও চলে আসে এয়ারপোর্টে অ্যান্ড তাকে এখানে মোমো দেখে অবাক হয়, কারণ তার পেশে অনেক জায়গায় আঘাত লাগা ছিল, যেমন কি সে এক্ষুনি কারোর কাছে মার খেয়ে এসেছে। অ্যান্ড কারে বসার পরেও সে তাকেই দেখে যাচ্ছিল। জিনজাও বলে, আমাকে এইভাবে না দেখে নিজের সেট বেল্টটা পড়ো। রাস্তায় যেতে যেতে মোমো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি নিজের স্টাডি ছেড়ে দিয়েছো? জিনজাও বলে, হ্যাঁ। মোমো বলে, কেন? তুমি তো আমাকে বলেছিলে তুমি গ্র্যাজুয়েশন করবে। জিনজাও বলে, অ্যাকচুয়ালি কি বলতো, সমস্ত ড্রিম আমাদের প্ল্যান অ্যাকর্ডিং হয় না। নেক্সট সিনে আমরা দেখি জিনজাও গিয়েছিল তার জন্য স্ট্রবেরি নিতে, যা দেখে মোমো চাইল্ডহুড টাইমের কথা মনে পড়ে, যখন জিনজাও অন্যদের বাগিচা থেকে স্ট্রবেরি চুরি করে নিয়ে আসতো অ্যান্ড সব থেকে ফ্রেশ স্ট্রবেরি মোমোকে দিত। প্রেজেন্ট টাইমে মোমো হবে এখনও তার মনে আছে যে স্ট্রবেরি আমার ফেভারিট। এরপর সে জিঞ্জাওয়ের বাসাতে যায়, যা দেখে তার একটু অদ্ভুত লাগে যে এটা কেমন বাসা। আর সেখানে গিয়ে ড্যাডকে দেখে যিনি সারাক্ষণ নেশায় ডুবে থাকে অ্যান্ড ওরা সেকেন্ড ওয়াইফ। আর সে জানতে পারে তাদের একটা ছোট মেয়েও আছে, যার নাম জিংজিং। অ্যান্ড এখানে মম জিংজিংকে গ্রিডিং করতে বলে, এটা বলে যে মোমো তোমার ব্লাড রিলেটেড। বাট জিংজিং তো জিঞ্জাওয়ের কাছে চলে যায় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, আমার কি গ্রিডিং করা ঠিক হবে? জিঞ্জাও বলে, ইয়েস। মোমো সকলের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। মম বলে, আরে এইসবের কি দরকার ছিল, তুমি তো আমাদের নিচেদেরই। আর আমরা জানতে পারি ড্যাডের সেকেন্ড ওয়াইফ খুবই ভালো ছিল। মোমো তার ফার্স্ট ওয়াইফের মেয়ে, এই ভেবে যে তার সাথে খারাপ বিহেভ করবে এমনটা নয়, ইভেন তো তাকে ডাম্পলিংস খেতে দেয়। আর এখানে জিনজাও বেশিরভাগ ডাম্পলিংসই তার প্লেটে দিয়ে দেয়, আর যা দেখে জিংজিং জ্যালাস ফিল করে। তখনই জিনজাওয়ের এক লিও নামের ফ্রেন্ড সেখানে এসে তাকে বাইরে নিয়ে যায়। আর ভেতরে মোমো নোটিস করে যে জিনজাও এখনো তার গিফট খোলেনি, তাই সেটা তাকে দিতে যায়, যেখানে লিওর কথা সে শুনতে পায় যে জিনজাওকে বলছিল, তুমি আবারও একবার ভেবে নাও, হয়তো এরপর তুমি উঠে ঘাস খেতেও পারবে না, কারণ সে আজ পর্যন্ত কারোর কাছে হারেনি। তখনই সে মোমোকে নোটিস করে অ্যান্ড জিনজাওকে জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে তোমার রিলেটিভ? জিনজাও বলে, হ্যাঁ। এরপর লিও সেখান থেকে চলে যায়। জিনজাও বলে, তুমি এখানে কেন এসেছো? মোমো বলে, আমি দেখলাম তুমি এখনো তোমার গিফটটি খোলোনি, সেটাই তোমাকে দিতে এলাম। এটা তা দিয়ে সে উপরে চলে যায়। এরপর নাইটে এসে ভাবছিল জিনজাও এমন কি কাজ করে যে ওই ছেলেটিও তাকে বলছিল যে এটা অনেক বেশি ডেঞ্জার হতে পারে। আর সে দেখে ওখানেই জিনজাওকে দেওয়া তার গিফটই পড়েছিল, যা সে এখনো খোলেনি। তাই সে জিনজাওকে মেসেজ করে যে আমার অনেক বেশি খিদে পাচ্ছে। জিনজাও বলে, ওকে বাইরে এসো। আর তাকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। মোমো তার পাশেই হাঁটছিল, তখন একটি বাইক ক্রস করে আর যা মোমোকে ধাক্কা দিতে দিতে রেখেছিল। এখানে জিনজাও তো তাকে বাঁচিয়ে নেয়, বাট অনেক বকাও দেয় যে তুমি এখন বড় হয়েছো, তাই এই সামান্য রোড ক্রস কিভাবে করে তা তো তোমার জানা দরকার। নেক্সট সিনে আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখি, যেখানে তারা একে অপরের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, বাট জিনজাও মোমোর কথায় কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছিল না। তাই মোমো বলে, তোমাদের এখানে কি এমন কোনো জায়গা নেই যেখানে কাপলরা যায়? তাহলে যেখানে আমি যেতে চাইবো, কারণ হয়তো সেখানে আমার উপর কেউ ইন্টারেস্ট নিতে পারে, কারণ এখানে এইভাবে আমার ভালো লাগছে না। যা শুনে জিনজাও বলে, কি চাও তুমি? আমি তোমাকে কোশ্চেন করি, ঠিক আছে এটা বলো তোমার স্টেপ ড্যাড কেমন আছে? যা শুনে মোমো অবাক হয় যে সে এটা জানে অ্যান্ড বলে, হ্যাঁ ঠিক আছে।
জিনজাও বলে তাহলে তুমি কেন পালিয়ে এলে? মোমো বলে কে তোমাকে বলেছে আমি পালিয়ে এসেছি? আর মোমো তার কনফিউশন দূর করার জন্য ফাইনালি তাকে জিজ্ঞাসা করেই নেয় যে তুমি কি কাজ করো। সে বলে যা থেকে টাকা ইনকাম করা যায়। মোমো বলে আচ্ছা তাছাড়া আর তুমি কি করো? সে বলে ফোন করি, খাই আর ঘুমাই। তখনই সেখানে জিনজাওয়ের এক ফ্রেন্ড চলে আসে অ্যান্ড সে মোমোকে দেখে জিনজাওকে বলে কি ব্যাপার বন্ধু, তুমি তো তোমার গার্লফ্রেন্ড পটিয়ে নিলে। জিনজাও বলে না সে আমার সিস্টার। যা শুনে তো ওই ফ্রেন্ডটি মোমোর সাথে ফ্লার্ট করা শুরু করে দেয় অ্যান্ড বলে তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করতে যাবে? মোমোর তাকে ভালো লাগে না অ্যান্ড একটু ইরিটেট হয়ে জিনজাওকে বলো চলো আমার পেট ভরে গিয়েছে। জিনজাওয়ের ফ্রেন্ড তাকে জানায় স্নেকি তোমাকে খুঁজে এসে যদি একবার তোমাকে পেয়ে যায় তাহলে ছাড়বে না। তখনই সেখানে স্নেকি তার গুন্ডা ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসে অ্যান্ড এখানে জিনজাওয়ের ফ্রেন্ড তাকে বাইকের কি দেয়। জিনজাও মোমোকে হেলমেট দিয়ে বলে তাড়াতাড়ি এটা পরে বাইকে ওঠো। আর এই সব কিছু মোমোর যেন একদম সিনেমার মতো লাগছিল, কারণ সে সবসময় এমনটাই চাইতো। সে জিনজাওকে স্মেল করতে চাইছিল অ্যান্ড এমন কোনো সিন হবে যেখানে শুধুমাত্র সে আর জিনজাওই থাকবে। অ্যান্ড এখানে আমাদেরকে পাঁচটার একটি সিন দেখানো হয় যেখানে জিনজাও যখন তাদের বাসা ছেড়ে চলে যাচ্ছিল তখন সে মোমোকে একটি পেন দিয়ে বলেছিল ভালো করে পড়াশোনা করবে আর তার সাথে সাথে খাবারও খাবে যাতে তুমি স্ট্রং হতে পারো। অ্যান্ড নিয়ান বলেছিল আমাদের কি আর দেখা হবে, আর জিনজাও কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর তারপর মোমো তাকে অনেকবারই লেটার লিখেছিল বাট তার লেটারে কোনো আনসারই দেয় না জিনজাও, আর যার কারণে মোমোর অনেক বেশি খারাপ লেগেছিল। অ্যান্ড জিনজাওকে পাঠানো লাস্ট লেটারে সে লিখেছিল যে এবার আমি মিডল স্কুলে চলে যাব আর হয়তো সেখানে যাওয়ার পর আমার অনেক বেশি ফ্রেন্ড হয়ে যাবে আর তোমার কথা আমার মনেও পড়বে না। সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে জিনজাও আর মোমো বাসায় ফিরে এসেছিল অ্যান্ড জিনজাও ফোনে কাউকে বলছিল কাল আমি দোকানে যেতে পারবো না কারণ আমার অন্য কিছু কাজ আছে। অ্যান্ড মোমোকে বাসায় ডেকে এসে চলে যাচ্ছিল, তাই মোমো বলে তো রাতে তুমি কোথায় যাচ্ছ, তুমি ঘুমোবে না? জিনজাও বলে নিজের চরকায় তেল দাও, আমার ব্যাপারে তোমার না নাক গলালেও হবে। এরপর মোমো নিচের রুমে চলে যায়। নেক্সট দিনে আমরা জিনজাওকে তার ফ্রেন্ডের সাথে দেখি যেখানে সে ড্রিঙ্ক করছিল আর তখনই তারপরে ব্যাঞ্জিং নামের কোনো মেয়ের কল আসে বাট সে কল রিসিভ করে না। আর কিছুক্ষণ পর তার কাছে একটি মেসেজ আসে যা দেখে সে তাড়াহুড়িতে সেখান থেকে উঠে চলে যায়। এরপর তাকে আমরা দেখি সে বেঞ্জিং এর কাছে এসেছিল অ্যান্ড বলে তুমি কি আমার ড্যাডকে মেরেছো? বেঞ্জিং বলে তুমি আমার কল কেন রিসিভ করনি? আর তাদের সামনে জিনজাও একটি টাকা ভরা এনভেলপ রেখে বলে বাকি টাকা আমি পরে দিয়ে দেবো কারণ তোমার সাথে ফালতু গেম খেলার আমার কাছে টাইম নেই। বেঞ্জিং বলে আমি তোমার থেকে একটা কানা করিও নেব না যদি তুমি আমার কথা শোনো। আমি চাই তোমার সাথে ডিনার করতে অ্যান্ড তারপর যা আমি চাই তা তুমি ভালো করে জানো। জিনজাও বলে আমার কাছে এইসবের জন্য টাইম নেই অ্যান্ড সেখান থেকে চলে যাচ্ছিল। বেঞ্জিং বলে তোমার বাপের কি হবে? সে বলে সে আমার নিজের বাপ নয় তাই তোমরা যা ইচ্ছে তার সাথে করতে পারো। অন্যদিকে নিয়ান তাকে বারবার মেসেজ করে যাচ্ছিল বাট জিনজাও তাকে কোনো রিপ্লাই দেয় না। নেক্সট ডে মর্নিং এ মম গেছে জিজ্ঞাসা করে জিনজাও আসবে না? মম বলে না কারণ সে বেশিরভাগ টাইমই বাসার বাইরে থাকে। তারপর সে গোসল করার জন্য বাথরুমে যায় যেখানে সে দেখে সবকিছু টুটাফুটা ছিল আর তার মাথায় একটা আইডিয়া আছে জিনজাওকে বাসায় নিয়ে আসার জন্য। অ্যান্ড সে ইচ্ছে করে শাওয়ার ভেঙে দেয় আর যা জিংজিং দেখে নেয়। আর যখন ভাঙা শাওয়ার মম এসে চেক করছিল সে ভয় পাচ্ছিল যে জিংজিং বলে দেবে না তো, বাট সে কিছুই বলে না। মোমো বলে আন্টি আপনি এটার জন্য জিনজাওকে কেন রেখে নিচ্ছেন না? মম বলে হ্যাঁ গুড আইডিয়া। এরপর জিনজাও বাসায় আসে অ্যান্ড সে যখন শাওয়ার ঠিক করছিল সে পুরো পানিতে ভিজে গিয়েছিল আর মোমো তাকেই দেখে যাচ্ছিল অ্যান্ড তাকে এভাবে দেখে কিছু ফিল হচ্ছিল। জিনজাও তাকে বলে তুমি এভাবে কি দেখছো? সে বলে আমি তো সূর্যের আলো দেখছি। তখনই সেখানে জিংজিংও চলে আসে যাকে দেখে হইসিও বলে তুমি কি সূর্যের আলো দেখছো? যাও নিজের রুমে যাও। অ্যান্ড সে মমকে গিয়ে বলে শাওয়ার ঠিক হবে না, আমাদের কি নতুন কিনতে হবে? মম বলে আরে কি উপায়, এখন তো আমাদের কাছে টাকাও নেই তাই নতুন কি করে কিনবো? জিনজাও বলে কোনো ব্যাপার নয়, 1-2 দিনের মধ্যে লিও বাসা চলে আসবে, আমি তাকে বলে দেবো সেটা ঠিক করে দিয়ে যাবে। আর সে সেখান থেকে চলে যাচ্ছিল। মোমো বলে তুমি আবার কোথায় যাচ্ছ? জিনজাও বলে আমি তো তোমাকে আগেই বলেছি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে না। অ্যান্ড বাইরে চলে আসে। বাইরে এসে কারে হয়ে কোথাও যাচ্ছিল অ্যান্ড এখানে মোমো তাকে ফলো করে। এরপর তারা এয়ারপোর্টে চলে আসে যেখানে জিনজাও মোমোকে দেখে ফেলে অ্যান্ড বলে তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে আগেই বলেছি আমাকে ফলো করতে না, তাই চুপচাপ বাসায় ফিরে যাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাট মোমো এভাবে প্যাডেল তো যেতে পারবে না তাই সে টোটো ভাড়া করার চেষ্টা করে বাট তার কাছে এত টাকা ছিল না কারণ সে এই সময় থাইল্যান্ডে ছিল। তখনই জিনজাওয়ের ওই ছাপড়ি ফ্রেন্ডটি সেখানে চলে আসে যার নাম ক্রেজি জিন ছিল অ্যান্ড সে বলে তুমি তো ব্র্যান্ডির সিস্টার তাই না, তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি
জিনজাওয়ের আর এক নাম হচ্ছে ব্র্যান্ডি। মোমো মিথ্যে বলে দেয় অ্যাকচুয়ালি জিনজাও আমাকে এখানে ডেকেছে, যা শুনে ক্রেজি জিনের একটু সন্দেহ অ্যান্ড সে বলে সত্যি সে তোমাকে এখানে ডেকেছে? মোমো বলে হ্যাঁ হ্যাঁ সে আমাকে ডেকেছে। ক্রেজি জিন বলে তো চলো একসাথে যাওয়া যাক। নেক্সট সিনে আমাদেরকে একটি ফাইটিং ক্লাব দেখানো হয় যেখানে আজ রিংয়ে জিনজাও ফাইট করতে চলেছে। আর এখানে বসেছিল ইয়নসুন, ব্র্যান্ডের মালিক, আর তারই মেয়ে হলো বেনজিং। আর আমরা এখানে লিন নামের একটি ছেলেকে দেখি যে বেটিং এর জন্য টাকা লাগাচ্ছিল। অন্যদিকে আমরা জিনজাওকে দেখি, তাকে এক পার্সন বলছিল তুমি আরেকবার ভেবে নাও, কারণ তুমি ভালো করে জানো আজ যার সাথে তুমি ফাইট করতে চলেছো সে যা তা কোনো খেলোয়াড় নয়, আজ পর্যন্ত সে কোনো বেটেই হারেনি। এখানে জিনজাও প্র্যাকটিস করছিল, তখন সেখানে হেজাং চলে আসে অ্যান্ড তাকে বলে দিয়ে যায় মরার জন্য প্রস্তুত তো। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় যে এখানে বেটিং এর জন্য টাকা লাগানো হচ্ছিল, আর এখানে উল্টোটাই হয়ে যায়। মিস্টার ইউন হেজাং এর উপর টাকা লাগায় অ্যান্ড লিন যা দেখি বেজিং অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে ড্যাড আপনি এটা কি করলেন? তার ড্যাড কিছুই বলে না, বাট সে বলে আপনি টাকা যার উপরে লাগান না কেন আমি জিনজাওকেই সাপোর্ট করব। অ্যান্ড হেজাংকে গিয়ে বলে জিনজাও আমার লোক, তাই যদি তার কিছু হয় তাহলে ভালো করে জানো যে তোমার কি হবে। আর আমরা জানতে পারি বেজিং জিনজাওকে অনেক বেশি লাইক করে, বাট জিনজাও তাকে কখনোই ভাও দেয় না। এরপর ফাইট শুরু হয় অ্যান্ড তার আগে রেফারি তাদেরকে খেলার রুলস বোঝায়। এরপর খেলা শুরু হয় যেখানে হেজিং এর থেকে জিনজাও নিজেকে ভালোভাবে প্রোটেক্ট করে অ্যান্ড হেজিং এর অবস্থা খারাপ করে দেয়। বাট দেখতে দেখতেই খেলা বদলে যায় আর বাইরে আমরা দেখি যেখানে ক্রেজি জিনের সাথে মোমো এই ক্লাবে পৌঁছে গিয়েছিল, বাট এখানে গার্ডস মোমোকে ভেতরে যেতে দিচ্ছিল না, তাই ক্রেজি জিং তাকে কিছু টাকা দিয়ে দেয়। গার্ডস বলে তুমি তো জানোই বস বাইরের কাউকে এখানে অ্যালাউ করতে না বলেছে। সে বলে অ্যাকচুয়ালি এই মেয়েটি ব্র্যান্ডির সিস্টার। তারপর মোমো ভেতরে যায় যেখানে এত চেঁচামেচি অ্যান্ড সরগোল দেখে জিংকে জিজ্ঞাসা করে জিনজাও কোথায়? জিং বলে রিংয়ের ভেতরে দেখো। আর সেখানে জিনজাওকে এভাবে ফাইট করতে দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড জিংকে জিজ্ঞাসা করে সব কিছু কি হচ্ছে। জিং তাকে সব কিছু বোঝায় অ্যান্ড বলে ওই যে ছেলেটিকে দেখছো এই ক্লাবটি তার, আর ওখানে যে বসে আছে তার যে সে সব থেকে বড় বিজনেসম্যান এখানকার অ্যান্ড এই শহরের 85% হোয়াটসঅ্যাপ তার। আর রিংয়ের ভেতরে যেই পার্সনটি জিনজাওয়ের সাথে ফাইট করছে সে এই ক্লাবের নাম্বার 1 চ্যাম্পিয়ন, আজ পর্যন্ত সে কোনো বেটি হারেনি। আর এখানে হেজাং এর হাতে জিনজাওকে মার খেতে দেখে মোমোর অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড তার চোখে পানি চলে আসে আর জিংকে বলে প্লিজ তাদেরকে আটকাও, আমি তার হয়ে টাকা দিয়ে দেবো। বাট এখানে তার হাতে মার খেয়ে খেয়ে জিনজাওয়ের অবস্থাই খারাপ হয়ে যায় অ্যান্ড সে নিচে পড়ে যায়। মোমোর অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে জিনজাওয়ের নাম ধরে চাচায়। রেফারি এখানে কাউন্টিং শুরু করে দেয়। জিনজাও এখানে আবারও উঠে দাঁড়ায় অ্যান্ড মোমো তার কাছে যেতে চাইছিল, বাট গার্ডস তাকে আটকে নেয়। জিনজাও এখানে মোমোকে দেখে নেয় আর তার চোখে পানি দেখে তার অনেক বেশি রাগ হয় আর নিজের সমস্ত শক্তি জড়ো করে হেজাং এর চেষ্টায় খুব জোরে একটা লাথি মারে আর তাকে নিচে ফেলে দেয় অ্যান্ড রিংয়ের বাইরে এসে মোমোকে নিয়ে সেখান দিয়ে পালিয়ে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।